আপনি যদি মনে করেন 2024 সালের এই মাঝামাঝি সময়ে এসে ফেসবুকের মধ্যে কাজ করবেন অথবা চাচ্ছেন ফেসবুকের এমন কোনো ক্যাটাগরি সম্পর্কে জানতে যে আসলে যে ক্যাটাগরিতে কাজ করলে ফেসবুকের মধ্যে বেশি পরিমাণ ইনকাম জেনারেট করা যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। 2024 সালের এই মাঝামাঝি সময়ে এসে আপনি যে টপিকগুলোতে কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন সেই টপিকগুলো সম্পর্কে, এমন 5টি টপিক সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি 2024 সালে এই মাঝামাঝি সময়ে এসে দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান এবং বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে এবং অবশ্যই সেটি কমেডি রিলেটেড ভিডিও হতে হবে। আপনি যদি কমেডি রিলেটেড ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে ভিউজ কিন্তু গেইন করা সম্ভব এবং বেশি পরিমাণ আর্নিং কিন্তু এই ক্যাটাগরি থেকে হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি বিষয় বেছে নিতে হবে কোন বিষয়ে আপনি কমেডি ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনার যদি কোনো এক্সপার্টিস বিষয় থাকে যে আসলে এই বিষয়টি নিয়ে কমেডি ভিডিও তৈরি করা যায় এবং এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে বেশি মানুষ দেখবে, সেক্ষেত্রে আপনি সেই বিষয়টিতে ফোকাস করে ভিডিও তৈরি করতে পারেন। তবে অবশ্যই এই কমেডি রিলেটেড যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর দর্শক কিন্তু হিউজ পরিমাণে আছে এবং দিন শেষে অনেকেই কাজ করার পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এবং বাড়ি ফেরার পর রিল্যাক্সেশনের জন্য কিন্তু এই কমেডি ভিডিওগুলো দেখে থাকে। তাই অবশ্যই আপনি যদি চান দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য এবং হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করার জন্য, তাহলে অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে কমেডি রিলেটেড ভিডিওগুলো তৈরি করতে পারেন। কমেডি রিলেটেড ভিডিও থেকে হিউজ পরিমাণ কিন্তু আর্নিং জেনারেট করা সম্ভব। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্ট্রিট ফুড। তো বন্ধুরা, আপনি যদি স্ট্রিট ফুড নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রেও হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। তবে স্ট্রিট ফুড ক্যাটাগরিতে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে একটু ঘুরে বেড়াতে হবে বা বিভিন্ন এলাকায় একটু যেতে হবে, যাতে করে আপনি নতুন নতুন স্ট্রিট ফুডের সন্ধান পান এবং সেই স্ট্রিট ফুডগুলোর ভিডিও করে আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তবে স্ট্রিট ফুডের মধ্যে কাজ করার একটি সুবিধাও আছে, সেটি হলো আপনি যে ভিডিওটি ডিরেক্ট শ্যুট করবেন সেই ভিডিওটি কিন্তু সেম অ্যাজ আপনি কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করে দিতে পারবেন, সেখানে কোনো এডিটিং করার প্রয়োজনও অনেক সময় পড়ে না। এই সুবিধাটি কিন্তু আপনি পেয়ে যাবেন স্ট্রিট ফুডের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি স্ট্রিট ফুডের যে ভিডিওগুলো আছে সেখানে আপনি আপনার ফেস দেখাতেও পারেন, না দেখাতেও পারেন, শুধুমাত্র যে দোকানদার আছে সে যেভাবে স্ট্রিট ফুডগুলো প্রস্তুত করে ঠিক সেভাবে স্ট্রিট ফুডগুলো প্রস্তুত করার যে বিষয়টি আছে সেটি দেখাবেন এবং কিভাবে মানুষকে সার্ভ করছে সেই বিষয়টিও যদি দেখান, এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। পাশাপাশি এই ভিডিওগুলো কিন্তু বাইরের যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকেও কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে এবং যার ফলশ্রুতিতে এই ক্যাটাগরি থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো হাউ টু ক্যাটাগরি। তো বন্ধুরা, এই হাউ টু ক্যাটাগরির মধ্যে অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলো নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এই হাউ টুর মধ্যে যেমন আমি ভিডিও তৈরি করছি ফেসবুক রিলেটেড, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। পাশাপাশি হাউ টু ইনক্রিজ ভিউজ, হাউ টু আর্নিং ফ্রম ইউটিউব, অথবা হাউ টু মেকিং কেক, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু হাউ টু রিলেটেড কন্টেন্ট। এই কন্টেন্টগুলো আপনি কিন্তু তৈরি করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে। তাই অবশ্যই আপনাকে যে কোনো একটি কন্টেন্টের আইডিয়া বেছে নিতে হবে, বেছে নিয়ে সেভাবে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মেশিনারি যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর ভিডিও আপনি তৈরি করতে পারেন। এক্ষেত্রে দেখা গেল কোনো একটি প্লাস্টিক থেকে নতুন কোনো একটি আসবাবপত্র অথবা বাটি অথবা গামলা তৈরি করছে সেটি দেখাতে পারেন, অথবা কোনো একটি বড় বড় লোহার তৈরি জিনিসপত্র অথবা কোনো স্থাপনা ভাঙছে, ভেঙে সেটি আবার নতুন করে কোনো একটি বিষয়ে রূপ দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। অথবা দেখা গেল আপনার বাড়ির পাশে এমন কোনো ফ্যাক্টরি আছে যেখানে কাঠ কাটা হয় এবং কাঠ কেটে নতুন নতুন আসবাবপত্র তৈরি করা হয়,
অথবা দেখা গেল মাটির কোনো শিল্পকর্ম তৈরি করা হয়, অথবা আমাদের দৈনন্দিন ব্যবহারের যে জিনিসপত্র আছে মাটির তৈরি, সেই বিষয়গুলো আপনি দেখাতে পারেন। এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো শর্ট ফিল্ম। তো বন্ধুরা, আপনারা কিন্তু 1 মিনিটের নিচে অথবা 5 মিনিটের নিচে যে শর্ট ফিল্মগুলো হয়ে থাকে সেই শর্ট ফিল্মগুলো তৈরি করে ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারেন। এই শর্ট ফিল্মগুলো অনেকাংশেই 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিট পর্যন্ত হতে পারে, অথবা দেখা গেল অনেকেই অ্যাজ এ রিলস আকারেও কিন্তু শর্ট ফিল্ম তৈরি করে থাকে। এই জাতীয় শর্ট ফিল্ম কিন্তু আপনিও তৈরি করতে পারেন। এই শর্ট ফিল্মগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব, এবং এই শর্ট ফিল্মগুলো কিন্তু মানুষকে খুবই একটি আকর্ষণ করে, এবং আকর্ষণ করার ফলে এই জাতীয় ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ পাওয়া যায়। তাই অবশ্যই আপনি যদি চান 2024 সালের এই মাঝামাঝি সময়ে এসে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনিও এই 5টি ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরি বেছে নিয়ে সেখানে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।